সমস্যা তৈরি হয়েছে দুটো। প্রথম হচ্ছে ম্যাম, যত চ্যাপ্টার এগোচ্ছে পুরোনো চ্যাপ্টারগুলো কিন্তু ভুলে যাচ্ছি। আগের চ্যাপ্টারগুলো যেগুলো হয়ে গেছে, যেগুলো মোটামুটি পারছিলাম, সেগুলো আর ঠিকভাবে করতে পারছি না প্রশ্নোত্তর, এবং তার সাথে কনসেপ্টগুলো কিরকম যেন মরচে পড়ে যাচ্ছে। আর সমস্যা নাম্বার 2 হচ্ছে, এই যে সেমিস্টার পরীক্ষা তোমাদের হবে ক্লাস 11 এবং ক্লাস 12 দুজনদের জন্যই বলছি, তো সেখানে 35-এর মধ্যে 35 কি করে স্কোর করব, অর্থাৎ কিনা ফুল মার্কস। থাম্বনেল দেখে বুঝে গেছো, এবং এই পেজেতেও তাই লেখা রয়েছে, আমাদের টার্গেট যখন 35 আউট অফ 35, সেটা তোমরা কিভাবে পাবে, কাদের কাদের জন্য আমি বলছি, ক্লাস 11 সেমিস্টার 1, ক্লাস 12 সেমিস্টার 3। দেখো, সাধারণ যে কথাবার্তা যেগুলো তোমরাও জানো, আমিও বহুবার বলেছি, অন্য সবাই বলে থাকেন, সেটা হচ্ছে খুব কমন কিছু কথা। সেটা হচ্ছে ভালো করে রিভিশন করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, মানে পরিশ্রম করলে তুমি নিশ্চয়ই পারবে, এটা তো ওয়ান লাইনে হয়ে গেল। কিন্তু এই কথাগুলোর মধ্যেও না কিছু পয়েন্ট রয়েছে, কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো হয় তোমরা বোঝো না, বা বুঝলেও সেটা ঠিক করে মেনটেন করতে পারো না, বা সেটা মেনটেন করতে গেলে, সেইভাবে চলতে গেলে অ্যাকচুয়ালি কি করা উচিত, তোমার কি করণীয়। পড়ছো তো সবাই, কিন্তু ঠিক কিভাবে, ঠিক কি তুমি অ্যাড করবে আর কি তুমি সাবস্ট্রাক্ট করবে, তুমি যেভাবে চলছো, যেভাবে পড়ছো, যেভাবে যে স্ট্র্যাটেজিতে আছো, সেটাকে কিভাবে মডিফাই করবে, এই নিয়েই আজকে আমার এই কথাগুলো আমি বলতে এসেছি। এই যে দুটো সমস্যার কথা বললাম, সেই সমস্যার সমাধানটা আসলে কি। প্রথম যে পেজটা দেখছো, একদম কয়েকটা, বেশিক্ষণের লেন্দি ভিডিও একদমই হবে না, কয়েকটা পয়েন্ট শুধু তোমাদের কাছে তুলে ধরবো, এবং তোমরা নিজেরা পরে ভাববে, এটা দেখার পর নিজেরা একটু ভাববে, ঠিক আছে, কতটা যুক্তিযুক্ত আমাকে কমেন্টে তারপর জানিও। প্রথম হচ্ছে, একদম চাপ নিও না। তুমি আগেই না মাথায় ওই টেনশনটা নিয়ে নিয়েছো, একটা হেডেকের মতো তোমার মাথাটা ভারী হয়ে গেছে, যে আমাকে কিন্তু 35ই পেতে হবে। এই এই চাপটা নিয়ে যখন তুমি পড়াশোনা করছো না, তখন দেখো, সবসময় রিল্যাক্স মাইন্ড যখন থাকবে, একদম ফ্রি ভাবে তুমি যখন পড়ছো, তখন যে কনসেন্ট্রেশন তুমি দিতে পারছো, তখন যেভাবে তুমি জিনিসগুলোকে মাথার মধ্যে নিতে পারছো, অটোমেটিক্যালি যখন তুমি চাপ নিয়ে কাজটা করছো না, তখন কিন্তু সেইভাবে জিনিসটা হয় না। এটা একদম স্বাভাবিক নিয়ম। তোমাকে যখনই মাথার উপরে এই বোঝা চাপিয়ে দেওয়া হলো, যে তোমাকে এটাই করতে হবে, তোমাকে ওটাই করতে হবে, অবশ্যই তোমার টার্গেট থাকবে ফুল মার্কস। তো ম্যাম, টার্গেটও থাকবে, আবার বলছেন চাপও নেবে না। চাপ নেবে না মানে তুমি প্রত্যেক মুহূর্তে যখন পড়াশোনা করছো, পড়তে যাচ্ছ, প্রশ্নোত্তর করছো, তোমার মাথায় কি কাজ করছে, 35ই পেতে হবে, 35 না, এটা তুমি ভেবো না। তুমি শুধু নিজের 100%টা দাও, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা মিনিট সেকেন্ড, যতক্ষণ তুমি পড়াশোনা করছো, ততক্ষণ তোমার কনসেন্ট্রেশন থেকে আরম্ভ করে তুমি তোমার পরিশ্রম, হার্ডওয়ার্ক, সবটা 100% যেন রিচ করে একদম, মানে একদম ম্যাক্সিমাম যতটা তুমি দিতে পারবে ততটা। কিন্তু সেইখান থেকে বারবার এই ভাবনাটা নয় যে যদি আমি না পাই আমাকে পেতেই হবে, না পেলে কি, এইগুলো নয়। চাপটা নেবে না, কোনো রকম ভাবে এক্সট্রা চিন্তা করার দরকার নেই, যেটাকে আমরা ওভার থিঙ্কিংও বলতে পারি, ঠিক আছে। সেই চাপটাকে সাইডে সরিয়ে রেখে ফ্রিলি পড়াশোনা করো, শুধু এটা মাথায় মধ্যে ফিট করো যে আমি আমার বেস্টটা দেব, ব্যাস। এবং দেখবে এইটা স্বাভাবিকভাবেই তোমাকে ফুল মার্কসের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে আমি বললাম চাপটা নিও না, এই চাপটা পরীক্ষার হলেও যেন কাজ না করে মাথার মধ্যে, কারণ এটা খুব বাজে জিনিস। পরীক্ষার হলে তোমার যদি এই চাপটা কাজ করে না, হতেই পারে 35টার মধ্যে একটা কোয়েশ্চেন একটু ভজকট, হতেই পারে ওটার জন্য একটু টাইম দিতে হবে, সেটা তুমি পারলে কি পারলে না সেটা তো পরের কথা, কিন্তু সেটার জন্য একটু তোমাকে মাথা খাটাতে হবে। তুমি প্রথমেই দেখাতেই মনে হচ্ছে না এটা একটু মানে আমি একটু চেষ্টা করতে হবে, কিন্তু যখনই ওটা তোমার প্রথমবার পরীক্ষার হলে তুমি তোমার মাথার মধ্যে ক্লিক করে গেল না যে এটা নাও হতে পারে, এবং ওটা না হলে 35 থেকে এক বাদ গেল, তখন ওই বাকি সহজগুলোর উপর কিন্তু সেই এফেক্টটা পড়বে, এবং সেখান থেকে শুধু 35 থেকে 34 নয়, আরো নাম্বারটা ডিটোরিয়েট করতে থাকবে। তো সেই জন্য বলছি, কোনো রকম চাপ নেবে না, না তো পড়াশোনাটা যখন করছো, আর না তো পরীক্ষা যখন দিতে যাচ্ছ, শুধু কি নিজের 100% হার্ডওয়ার্কটা করো, আর নিজের বেস্টটা দিয়ে এসো, ব্যাস। তোমার পক্ষে যতটা করা ম্যাক্সিমাম তুমি যেন অনেস্টলি সেটা করো, ব্যাস, নিজের কাছে ক্লিয়ার থাকো, ঠিক আছে। এবং দেখবে এটা যদি তুমি ঠিকঠাক ভাবে ফলো করো, তুমি অটোমেটিক্যালি ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে, ঠিক।
আচ্ছা এবার বলি, তাহলে এই 100% দিতে গিয়ে কি আমাকে সারা দিন বই নিয়ে বসে থাকতে হবে? না, এই মুহূর্তে আমি কিন্তু কথা বলছি শুধুমাত্র বোর্ড এক্সাম বা এই যে সেমিস্টারের ক্লাস 11-12 এর পরীক্ষার জন্য। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেই এমসিকিউর মধ্যে কম্পিটিটিভের এমসিকিউও থাকতে পারে, কারণ কম্পিটিটিভ মানেই যে সব এমসিকিউ বিশাল শক্ত আসে তা তো নয়। একদম সাধারণ স্ট্যান্ডার্ড লেভেলের কিছু এমসিকিউ একই রকমের তুমি তোমার সেমিস্টারে দেখতে পাচ্ছ। সুতরাং তোমাকে যেটা করতে হবে, তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে। আরে এই কথাটাও তো অনেকবার শুনেছি, কিন্তু সেটা কি? সারাদিন বই মুখে নিয়ে বসে থাকা এটাই স্মার্ট স্টাডি তা কিন্তু নয়। স্মার্ট স্টাডিটাকে তোমাকে ফুললি এফেক্টিভ হতে হবে, এফেক্টিভ স্টাডি হতে হবে। সেটা আমি যে টাইমটা এখানে লিখেছি 5 থেকে 6 ঘন্টা, মিনিমাম 5, ম্যাক্সিমাম 6, কেন কেউ চাইলে 7-8 ঘন্টা পড়তেই পারে। তবে হ্যাঁ, সেই স্টাডিটা যেন এফেক্টিভ হয়। মানে আমি দিনে 10 ঘন্টা বই নিয়ে বসে আছি, কিন্তু তার মধ্যে আমি কতটা সলিড পড়াশোনা করেছি, সলিড স্টেটের কথা বলছি না, সলিড পড়াশোনা, যেখানে কোনো রকমের ডিস্ট্রাকশন ছিল না, কোনো রকম মেসেজ কাউকে করা, কোনো রকম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং নয়, বা আমি জল খেতে যাব, বা এই একবার বন্ধু ডাকছে, বা ওই একবার একটুখানি দেখে আসি টিভিতে কি হচ্ছে, এইটা 10 মিনিটের জন্য গিয়ে 1 ঘন্টা পার করে দেওয়া, এই কোনো কিছু ডিস্ট্রাকশন হবে না। একদম এক মনে শুধুমাত্র ফোকাস করবে স্টাডিতে, নিজের পড়াশোনাতে। এবং এই ঘন্টাটা আমি কিন্তু সেলফ স্টাডির কথাই বলেছি, ঠিক আছে? কারণ তোমার তো দিনের মধ্যে তোমার পড়তে যাওয়া থাকতে পারে, অনলাইন ক্লাস থাকতে পারে, যাই থাকুক, তুমি কতটা টাইম এফেক্টিভ স্টাডি করতে পারছো সেটা ইম্পর্টেন্ট। এবং সেই এফেক্টিভ স্টাডিটা করার সময় তোমাকে বাছাই করে নিতে হবে যে তোমার সিলেবাসে কি কি টপিক আছে এবং সেই অনুযায়ী তুমি কতটা কভার করতে পেরেছো। এবং নিজের কাছে অনেস্ট থাকাটা খুব বড় কথা। মানে এই যে নো ডিস্ট্রাকশন বললাম, মানে তুমি অন্য কাউকে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই যে মা দেখতে পেয়ে যাবে আমি ফোন ঘাঁটছি, কিংবা দিদি দেখতে পেয়ে যাবে যে আমি এখন ফোনে কথা বলছি, না কারোর সঙ্গে লুকোচুরি খেলতে হবে না। তুমি নিজের সঙ্গে কি লুকোচুরি খেললে জিতে যেতে পারবে? পারবে না। তোমার ফিউচারের সঙ্গে, তোমার কেরিয়ারের সঙ্গে কখনোই তুমি জিততে পারবে না। সুতরাং নিজের কাছে অনেস্ট থাকলে দেখবে সারা পৃথিবীর কাছে তুমি অটোমেটিক অনেস্ট হয়ে গেছো। এই এই ম্যাচুরিটিটা হয়তো ধীরে 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 আসবে, অনেকের এসেছে অনেকের আসেনি, সময়ের সাথে বয়সের সাথে এসে যাবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি বোঝার চেষ্টা করো, তাহলে নিজেরাই ফিল করবে যে হ্যাঁ, আমার বিশ্ব সংসারকে তো দেখানোর কিছু নেই যে আমি কত ঘন্টা পড়ছি। আমি যে রেজাল্টটা করব সেটা সবাই জানতে পারলেই বুঝতে পারবে যে আমি পরিশ্রম করেছিলাম কিনা, ঠিক আছে? সেই জন্য বলছি কোনো রকম ডিস্ট্রাকশন না করে, সেগুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করে তুমি 5 থেকে 6 ঘন্টা এফেক্টিভ স্টাডি করো। এবং সেই সময়েও যেন ঠিকঠাক সিলেবাস মেনটেন করে ঠিকঠাক ভাবে টপিকগুলোকে কভার করে প্র্যাকটিস, রিভিশন, লিখে প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, সবটা এই ঘন্টাগুলোর মধ্যে তুমি ইনক্লুড করো। সানডে বা কোনো হলিডে বা স্কুলে যাওনি, যে কোনো একটা গোটা দিন যখন তুমি পাচ্ছ, তখন তোমাকে প্রিভিয়াস চ্যাপ্টার রিভিশন করতে হবে। এই যে পুরনো অধ্যায়গুলো ভুলে যাচ্ছি, তো স্বাভাবিক, আস্তে 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 সেটা ধুলো পড়ছে, তুমি অন্য অধ্যায়ে চলে যাচ্ছ, অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছ, সেই পিছনের গুলো ভুলে যাচ্ছ। তার জন্য তাদেরকেও তো একবার করে, সেই হয় না যে তাক থেকে নামিয়ে একবার দেখতে হবে, ধুলো ঝাড়তে হবে। সেই কাজটা তুমি প্রত্যেকদিন হয়তো পাবে না, কারণ তুমি 2-3টে জায়গায় পড়তে যাচ্ছ, স্কুল যাচ্ছ, সবকিছুর পরেও তুমি এতটা ঘন্টা বের করাও কিন্তু কঠিন। এই যে 5 ঘন্টা কথাটা, 5 ঘন্টা টাইমটাও কম নয়, আবার 5 ঘন্টা দেখবে তুমি চাইলে বের করতেও পারছো, কিন্তু সেই 5 ঘন্টা টানা পড়াশোনা করাটাও কিন্তু খুব একটা সহজ কথা নয়, বাকি সারাদিনে এত রকম এঙ্গেজমেন্ট থাকার পরে। তাই 5 ঘন্টা টানা না হোক, তোমার সকালে 2 ঘন্টা হলো, তোমার সন্ধেবেলা 2 ঘন্টা হলো, রাতে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা হলো, হোক না, কিন্তু টোটাল মিনিমাম 5 ঘন্টা যেন হয়। এবং সেই সময়ে তুমি যা যা পড়ছো, সেই সময় যা যা চ্যাপ্টার চলছে সেগুলো রিভিশন করছো। কিন্তু সপ্তাহে একটা দিন মিনিমাম, অথবা যদি কোনো ছুটির দিন বা খালি টাইম এর থেকে বেশি টাইম দিতে পারো, তখন সেই সময়টা পুরনো যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে সেগুলো থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেগুলোকে রিভিশন করো। আর একটা কথা মাথায় রাখবে, একটা চ্যাপ্টার তুমি যত বেশিবার রিভিশন করবে
যত ধীরে ধীরে এগোবে দেখবে তত কম টাইমে তুমি রিভিশন করে ফেলছো। হয়তো প্রথমবার যখন রিভিশন করছো তোমার 3 ঘন্টা লাগলো, পরের বার তোমার 2 ঘন্টা লাগলো, তারপরের বার 1.5 ঘন্টা লাগলো, তারপরে 1 ঘন্টা, আর তারপর একটু চোখ বুলালেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো সেই রিভিশনটা করতে থাকলেই কিন্তু তুমি ওখান থেকে তারপর 10টা 15টা কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যেভাবে হোক নিজের যেটা সুবিধা মনে হবে। এটা হলো। এবং নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে এখানে পুরো একটা সুন্দর একটা চার্ট করে দেখানোর চেষ্টা করছি যে তোমার কাছে সিলেবাসটা যেন থাকে। ঠিক আছে, তোমার সিলেবাস এখন মডিফাই হচ্ছে, সেমিস্টার হওয়ার পর অনেক কিছু এসেছে, অনেক কিছু গেছে। সেই সিলেবাস ওয়াইজ তোমার কাছে নোটস থাকবে। তুমি যেখানেই ক্লাস করো না কেন, সেটা তোমার অনলাইন হোক অফলাইন হোক যাই হোক, তোমার কাছে নোটস থাকবে, তুমি সেটাকে ভালো করে রিভিশন করবে। এবং সেটাও কিন্তু বারবার মাল্টিপল টাইমস। এটা লেখার দরকার ছিল না, কারণ পরের পয়েন্টটাতেই লেখা আছে রিভাইজ এগেন অ্যান্ড এগেন। রিভিশন একবার করলাম মানে আমার হয়ে গেছে তা কিন্তু নয়। যতবার রিভিশন করবে সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টে যে সূক্ষ্ম সূক্ষ্ম কি বলবো গ্যাপ যেটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এটা তুমি করলে বুঝতে পারবে। এই জিনিসগুলো না বলে বোঝানো যাবে না। তুমি যতবার রিভিশন করছো একটা জিনিস হয়তো এমনি পড়ে পড়ে যাচ্ছিল, হ্যাঁ হালকা বুঝছি হালকা বুঝছি, বারবার রিভিশন করতে করতে দেখবে জিনিসটার ডেপথে তুমি একা একাই পৌঁছে গেছো, একা একাই পৌঁছে গেছো। এবং রিভাইজ এগেন অ্যান্ড এগেন, প্র্যাকটিস এমসিকিউ, প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। ম্যাম কতগুলো করব, কোথা থেকে করব? আরে তোমার কাছে যে বই আছে সেখানেই এখন ভুরি ভুরি এমসিকিউ দেওয়া রয়েছে। আর এমসিকিউ কেন, আরো প্রচুর অঙ্ক করা আছে, প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো করো না। নাই বা থাকলো 4টে অপশন, তুমি পারছো কিনা দেখো না, তোমার কনসেপ্টটাকে ঝালাই করো না। এইভাবে তোমাকে প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার অনেক, যত তুমি করবে ততই ভালো। এবং আস্তে আস্তে এমসিকিউ মানে কি, এতে তো তুমি কম্পিটিটিভের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ, তো তার জন্য তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে। এই যে টাইমটা তুমি বের করছো সেটাকে ভালো করে ডিভাইড করতে হবে, প্ল্যান করতে হবে প্রপারলি। এবার এই প্ল্যানিং নিয়ে আগেও বলেছি, আবারও বলছি যে তুমি ডেলি গোল ফিক্স করো। 1 সপ্তাহের জন্য কি করবে, 1 মাসের জন্য কি করবে, পরীক্ষার যতদিন বাকি আছে ততদিনের জন্য কি করবে, সে তুমি একটা রাফ প্ল্যানিং করে রাখতেই পারো। বাট রোজ রাতে শুতে যাওয়ার আগে ডেলি গোল ফিক্স করো যে নেক্সট ডে তুমি কি করবে। সকালে উঠে তুমি ফিজিক্স পড়বে, তাই তো 2 ঘন্টা, তোমার যদি স্কুল থাকে তাহলে স্কুলে যাওয়ার আগে তুমি ফিজিক্স পড়বে। ঠিক আছে, সেটা করো। তারপরে তুমি বাকি টাইমটা কি করবে, মানে তুমি তো জানতে পারছো আগামীকাল আমার কি কি কোথায় যাওয়ার আছে, কি ব্যাপার, কি ক্লাস আছে। তার বাদে যে টাইমটা পাচ্ছ সেটাকে তুমি আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগে ফিক্স করো, যাতে সকালে উঠে কি পড়বো, একবার এই বই, একবার ওই নোটস, একবার ওই কোয়েশ্চেন অ্যান্সার, একবার কোয়েশ্চেন ব্যাংক, এই সমস্ত ঘাঁটতে ঘাঁটতেই যেন 15-20 মিনিট লস না হয়। একদম ফ্রেশ হয়ে পড়তে বসো এবং যতটা সময় পাচ্ছ সেটাকে এফেক্টিভলি কাজে লাগাও। ঠিক। এবং তারপরে তুমি সারা দিনটাকে এই ডেলি গোল ফিক্স করা নয়, ডেলি গোল ফিক্স করার সাথে সাথে তাকে কমপ্লিট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং রেগুলার এটা মেনটেন করো। এবং প্রথম কথাটাই কি বলেছিলাম, চাপ না নিয়ে শুধু 100% দাও। তুমি যদি এটা করতে পারো তাহলে কি হবে, তাহলে কিন্তু কোনো ব্যাপারই নয়, তোমার রিভিশন বারবার হচ্ছে, প্র্যাকটিস বারবার হচ্ছে। এমসিকিউ প্র্যাকটিস করে নিজেই মক দাও, যেখানে পড়ছো সেখানে টেস্ট হবে, কিন্তু নিজেই নিজে 20টা 25টা কোয়েশ্চেন নিজেরা করে করে সেটা কারেকশন করে দেখো কোথায় ভুল হচ্ছে, এরর কোথায় হচ্ছে সেটা দেখো। সেই এরর গুলোকেই তো তোমাকে অ্যানালিসিস করতে হবে, কি সিলি মিস্টেক হয়েছে, ক্যালকুলেশন এরর হয়েছে, ফর্মুলা কোনটা হবে বুঝতেই পারোনি, কোন কনসেপ্টের উপর প্রশ্ন সেটাও ধরতে পারোনি, কোথায় ভুল করেছো, এবং আবার প্র্যাকটিস করো। তো এই জিনিসগুলো যদি সম্মিলিতভাবে ফলো করা যায় তাহলে ফুল মার্কসটা কোনো ব্যাপার নয়। কিন্তু সবার প্রথম আর একবার ছোট্ট করে বলি, সেটা হচ্ছে কোনো রকম চাপ না নিয়ে টাইমটা বের করে স্মার্ট স্টাডি, এফেক্টিভ স্টাডি করো। সারাদিন পড়তে হবে না, তুমি অবশ্যই তুমি সারাদিনে তোমার বাকি কাজগুলোকে কি কি আছে ভেবে নাও, বাকি টাইমটা তোমাকে পড়তে হবে। তার বাকি কাজগুলোর মধ্যে তুমি অবশ্যই 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা তোমার ব্রেক টাইম থেকে আরম্ভ করে সব রাখো, কিন্তু মিনিমাম 5 আওয়ার্স, তার বেশি যতটা তুমি পারছো। এইটা আমি বললাম সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 ক্লাস 11-12 এর জন্য, যাতে করে তোমরা এমসিকিউ প্যাটার্নটাকে ভালো করে প্র্যাকটিস করে কম্পিটিটিভের দিকে এগিয়ে যেতে পারো। এবং তার জন্য 3টে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এক হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন, দেন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে
এরর অ্যানালিসিসটা অবশ্যই করতে হবে, নইলে কিন্তু তুমি কোথায় ভুল হচ্ছে, কোথায় তোমাকে রেকটিফাই করতে হবে তুমি বুঝতে পারবে না। এবং ফাইনালি আবার প্র্যাকটিস। তো দেখো এটাকে ফলো করো, এটাকে ফলো করে 1 সপ্তাহ আগে চলো, আমাকে তারপর বলো যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং তোমাদের এই যে প্রবলেমটা যে কি করে ফুল মার্কস পাবো বা কি করে পুরোনো চ্যাপ্টার রিভিশন করব, আশা করি এটা সলিউশন হলো। এবার এটাকে মেনটেন করো, এটাকে কাজে লাগানো, পুরোটা তোমাদের উপর। যত কাজে লাগাবে তত দেখবে যে ইয়েস পারছি, এবং কনফিডেন্সটাও চলে আসবে, তোমার ওই প্রেশারটা থাকবেই না, কনফিডেন্টলি পরীক্ষা দিতে যাবে এবং পুরো নম্বর থাকবে তোমার পকেটে। ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।